আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজ আবারও তোমাদের মাঝে নিলাম আদব সিরিজের দ্বিতীয় পাঠ, ইলম শিকার আদব থেকে 16 ও 17 নং আলোচনা। এসো আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনি এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি, ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 16 ইলম অর্জনের আদব। 1. ইলম শিখতে চাও কেন? পরীক্ষায় পাশ করার জন্য, টাকা পয়সা কামাইয়ের জন্য, লোক দেখানোর জন্য, আম্মু আব্বুকে খুশি করার জন্য, নাকি আল্লাহকে খুশি করার জন্য? 2. ইলম শেখার পর তুমি কি করতে চাও? এখনই তোমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে নাও। 3. শিক্ষক, উস্তাদ ও মুরব্বীদের সম্মান করবে, কাউকে উপহাস বা বিদ্রুপ করবে না। 4. ক্লাসের পড়া নোট করবে, জরুরি পড়া মুখস্থ করবে। 5. জ্ঞান অর্জনে লজ্জা নেই, কিছু না জানলে, না বুঝলে বিনয়ের সাথে জানতে চাইবে উস্তাদের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজ্ঞতার চিকিৎসা হলো প্রশ্ন করা। আবু দাউদ 337। 6. পড়ো পড়ো পড়ো। তোমাকে অনেক পড়ালেখা করতে হবে, যতই পড়বে ততই জানবে। কোনো কিছু না বুঝলে বারবার পড়বে। একটি বিষয় এক বই পড়ে না বুঝলে ওই বিষয়টি অন্য আরও বই থেকে পড়বে। 7. ইলম অনুযায়ী আমল করবে এবং অন্যকে শেখাবে। ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা এর মা বলতেন, তুমি মন দিয়ে হাদিস পড়বে, 10টি হাদিস পড়ে শিখবে আর নিজের অবস্থার দিকে দেখবে। যদি দেখো হাদিস শিখেও তোমার আচার ব্যবহার কোনো উন্নতি হয়নি, তাহলে বুঝবে এই ইলম তোমার কোনো উপকারেই আসেনি। 8. তুমি সারাদিন যা করো তার কি কোনো রুটিন আছে? সারাদিন কাজগুলোকে সময় অনুসারে সাজাবে, সময় অপচয় করবে না, প্রতিটি মুহূর্তকে দামি মনে করবে। 9. অতিরিক্ত পানাহার করবে না, দিনে 8 ঘন্টার বেশি ঘুমাবে না, এর চেয়েও কম হলে আরও ভালো। 10. মূর্খদের বন্ধুত্ব থেকে দূরে থাকবে, যারা অতিরিক্ত খেলাধুলা করে ও হাসি তামাশা অভ্যস্ত, তাদের সাথে উঠা বসা করবে না। পরিমিতি খেলাধুলা করবে, যাতে শরীর মন সতেজ থাকে। 11. মনে রাখবে, ইলম হলো নূর, আল্লাহ কোনো গুনাহগারকে এই নূর দেন না, তাই গুনাহ থেকে বেঁচে থাকবে। এটি দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, জটিল বিষয় সহজেই বুঝতে পারবে। 12. ইলম শেখার জন্য মাথা ও অন্তরকে পরিষ্কার রাখবে, কারো প্রতি হিংসা বিদ্বেষ ক্ষোভ রাখবে না, বেহুদা তত্ত্ব দিয়ে মাথা ভর্তি করবে না। 13. মনে রেখো, যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারো এবং কষ্ট সহ করতে পারো, তাহলেই ইলম শিখতে পারবে। বিপদ আপদ এলে হাল ছেড়ে দেওয়া যাবে না, এজন্যই বলা হয় নিজের সবটুকু বিলিয়ে দাও ইলমের জন্য, তবে পাবে ইলমের সমান অংশ। 17. ইলম শিখবে উস্তাদের কাছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, ইলম অর্জন করো। তা বিদায় নেওয়ার আগে সাহাবীরা বললেন, ইলম কিভাবে বিদায় নিবে? আমাদের কাছে তো আল্লাহর কিতাব আছে। এই কথা শুনে নবীজি অখুশি হলেন। তিনি বললেন, তোমাদের জন্য আফসোস, বনী ইসরাইলদের মাঝে
কি আল্লাহর কিতাব তাওরাত ও ইনজিল ছিল না? কিন্তু এতে তো তাদের কোনো উপকার হলো না। ইলমের বিদায় মানে ইলম দ্বারা উপকার না হওয়া। আরেকটি হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ইলম উঠিয়ে নেওয়া হবে আলিমদের মৃত্যুর মাধ্যমে। তাই তো সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাই তোমাদের কি হলো? আলিমরা তো বিদায় নিচ্ছে, কিন্তু তোমরা তাদের থেকে ইলিম শিখে রাখছো না কেন? ইলিম উঠিয়ে নেওয়ার আগেই ইলিম শিখে নাও। ইলিম উঠিয়ে নেওয়া মানে আলিমদের মৃত্যু। একদিন ইমাম আবু হানিফাকে জানানো হলো, অমুক মসজিদে কিছু লোক ফিকহের আলোচনা করছে। তিনি জিজ্ঞেস করলেন, তাদের কি কোনো শিক্ষক আছে? জবাবে বলা হলো, না। তিনি বললেন, এরা কখনো দিন বুঝতে পারবে না। বই পড়ে অনেক কিছু জানা যায়, কিন্তু সব কিছু শেখা যায় না। তাই দ্বীনি ইলম শিখতে হয় আলিমদের কাছ থেকে। এজন্যই একজন সালাফ বলেছেন, শুধু বই প্রত্যেকে উস্তাদ বানিয়ে ফেলা এক মহাবিপদ। আলোচনাটি তিরমিজি এর 2653 এবং বুখারী এর 100 নং হাদিস অনুসারে সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।